এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোহরাওয়ার্দী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এমনটাই জানান দুই সমন্বয়ক। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তারা। স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত আসে। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে তাদের সমর্থন নেই। আমাদের সাথে যোগাযোগ করেনি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারোর সাথে যোগাযোগ করেনি, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক মানা যেত। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সচিবালয়ের গেট ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়ার ঘটনা কাম্য নয়। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইব এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক, এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে। যে কোনো যৌক্তিক দাবি আদায়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।